আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা বানানোর চেষ্টা করলাম। তো ১ম এই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি নুন, হলুদ দিয়ে ভালো মতো করে ভেজে নেব। তো আমার এই রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে, বলতে আমার কিন্তু আলুগুলো ভাজা কমপ্লিট। তুলে রেখে দিলাম। তারপরে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মসলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। আবারও কিন্তু দিয়ে চিনি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম। দিয়ে কিন্তু হালকা নেড়েচেড়ে চিনিটা যখন লাল হয়ে যাবে, তো তখন আমি কিন্তু দিয়ে দেব টমেটো আর পেঁয়াজটা বাটা। তো এই দুটোকে আমি বেটেই রান্না করেছিলাম। তো দেখো টমেটো পেঁয়াজটা কিন্তু ভালো মতো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে, তখন কিন্তু আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো লঙ্কা হলুদ দেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু ভালো মতো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তো এই দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা দেওয়ার পরে আবারও কিন্তু ৫ মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব চিকেনটা। চিকেনটাকে কিন্তু ভালো মতো করে কষাতে হবে। তো দেখো আমি কিন্তু চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা থেকে যখন দেখবো যে এরকম জল ছেড়ে গেছে, তো তখন কিন্তু আমি ধনেপাতা কুচি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়েছিলাম গরম মসলা। তো কিছুটা ধনেপাতা দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো গরম মসলা দিয়ে আবারও কিন্তু আমি কষিয়ে নেব। তো আমার এই দেখো এরকমভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে হালকা নেড়েচেড়ে আমি জল দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে দিলাম। দেখো খুব বেশি জল দেইনি, অল্প পরিমাণে জল দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো তারপরে এই দেখো নামানোর সময় কিন্তু আবারও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলাম। তো কেমন হয়েছে রেসিপিটা